হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুশো ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড সেফ আছো। আমরাও ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ওই দেখো পেছনে মা। হ্যাঁ, তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কী হতে চলেছে আজকে ভিডিওর কন্টেন্ট। হ্যাঁ, আমরা এখনও রেডি হইনি, একটা জায়গায় যাওয়ার আছে, তো এখনও রেডি হইনি। তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আমরা এখন রেডি হচ্ছি। দেখতে দেখতে আজকে আমরা রেডি হয়ে গেছি। আমি আবার যাব ঘুরতে। চলো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আর আজকাল তো সোনাই ভিডিওর ইন্ট্রো দিয়ে দেয়, আমাকে আর বলতেও হয় না, যতটুকু পারে যেরকম পারে ওই দেয়। কারণ ভিডিও করার মতো মন মানসিকতা কিছুটাই যেহেতু আমার নেই, আমি সেভাবে করিও না। আর এই ভিডিওটা হলো অনেক দিন আগের, প্রায় 2 মাস আগের একটা ভিডিও, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা, দেখলে তো তোমরা দুষ্টুকে যে সুযোগ পেয়েছে ফোনটা কিন্তু হাতে নিয়ে নিয়েছিল, নিয়ে নিজেও একটু কথা বলে নিল, দিভাইয়ের মতো নিজেও একটু ইন্ট্রো দিয়ে নিল। আর এই দেখো দুষ্টু ফাইনাল লুক, ও পুরো রেডি হয়ে গেছে। তো দুষ্টু অনেকটা বড় ভিডিও করেছিল, কিন্তু অতটা তো রাখা যায় না, ছোট মানুষ, তোমরা তো জানোই ছোটোদেরকে রাখলে কি প্রবলেম হতে পারে, তবুও একটুখানি রেখেছি। আর দেখো আমরা এখন ফাইনালি রেডি হয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি, আর এখন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি অনুষ্ঠান বাড়ির দিকে। আজকে অনুষ্ঠানটি হলো বার্থডে পার্টি, একটা বার্থডে সেলিব্রেশন হবে। আর সে হলো আমার একটা পুচকে ননদ, তো আমার মামা শ্বশুর ঘরে ছোট্ট একটা পুচকে ননদ, তার আজকে বার্থডে, তো সেখানেই যাচ্ছি। আর এটা তো তোমাদেরকে আগেই বললাম, আমি প্রায় 2 মাস আগের একটা ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। ভিডিও যেন আজকাল আর এডিট করতে ইচ্ছেও করে না, যার ফলে আমার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করাও হয় না, কিন্তু যার ফলে চ্যানেলটাও একদম পুরো বসে যাচ্ছে। কি আর করা যাবে, আজকে অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করলাম, কিন্তু এই সময় কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, এখনও শরীরটা খারাপ রয়েছে। ডক্টর দেখিয়েছি, তার মধ্যে বার্থডেতে আমি একদম যেতে চাইনি, আমি না গেলে আবার আমার বড় মেয়ে সোনা সে যাবেন না, তো তাই বাধ্য হয়ে আমাকে যেতে হয়। দুষ্টু যেরকম ওর বাবা সাথে থাকলেই হয়ে যায়, কিন্তু না, সোনা আবার আমাকে ছেড়ে যাবে না। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি একদম বার্থডে পার্টিতে। এখন আমরা যাচ্ছি ওপরের দিকে, তো চলো তোমরাও সাথে থাকো। আর দুষ্টু কতটা এক্সাইটেড দেখো, দুষ্টু সবার আগে আগেই চলে আসছে। আর এই দেখো বার্থডে গার্ল এপাশেই রয়েছে, ও সেজে গুজে রেডি হয়েছিল, তো এত গরম যার ফলে ও সব ড্রেস চেঞ্জ করে নিয়ে নর্মাল বাড়ির ড্রেসে রয়েছে। এখানে যে দেখতে পাচ্ছি যে দিদা বসে আছে, এ হলো আমার শাশুড়ি মায়ের পিসি, আর পিসে মশাই। পাশে রয়েছে যে দাদু, সে হলো পিসে মশাই। এপাশে রয়েছে আমার ছোট মামি শাশুড়ি, আর এখানে রয়েছে আমার মামা শ্বশুর ঘরে যে ননদ আছে তার পুচকে মেয়ে, মানে আমার ছোট্ট একটা ভাগ্নি। তো দুষ্টু ওকে নেওয়ার জন্য বায়না করছিল, ও যাচ্ছিল না। তারপরে দেখো চলে এসেছি আমরা একদম ছাদে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, এখানেই সবাই রয়েছে, সবাই গল্প গুজব করছিল ঘরের ভেতরে, তো প্রচণ্ড গরম লাগছিল। তারপরে এখানে এসে দেখি ও বাবা, সবাই তো এখানে রয়েছে আর আমরা একা একা ঘরে বসেছিলাম। তো এখানে এসে দেখি সবাই রয়েছে, সব ননদরা রয়েছে, আমার যা রয়েছে, সবাই রয়েছে। আর দুষ্টু এসেই কিন্তু একটা আইসক্রিম হাতে নিয়ে নিয়েছে, যেহেতু আইসক্রিমের স্টল ছিল, যে যার মতো আইসক্রিম নিয়ে খাচ্ছিল, আমি খাইনি, আমার শরীরটা এমনিতেই খারাপ ছিল, তার জন্য আমি আর নিইনি। আর এই হলো আমার এক ননদ আর নন্দাই, ওরা খেতে বসে গেছে। আর এখানে রয়েছে আমার যা, এই যাকে তো তোমরা এর আগেও দেখেছো, তো ওরা খেতে বসে গেছে আর আমরা একটু গল্প গুজব করছি। তো বুঝতেই পারছো সবাই এক জায়গায় হলে যেটা হয়, এক জায়গায় বিশেষ করে মেয়েরা বউরা এক জায়গায় হলে যেটা হয়ে থাকে, যত দুনিয়ার গল্প আছে সব আমরা একসাথে জুড়ে বসে দিই। তখন একটা কোনো অকেশন হয়, তখনই তো সবার সাথে দেখা হয়, তাই না বলো? আর এমনিতে আমার শরীর খারাপ ছিল, তো আমার ননদরা আমাকে বলছিল তোমার গাল মুখ একদম শুকিয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের সাথে ওদের সাথে সকালে দেখা হয়েছে, তো বলছিল এরকম শরীর খারাপ। আর আমি যাওয়ার সাথে সাথে সবাই ধরেছে, বলছে এরকম চোখ মুখ শুকিয়ে গেছে তোমার, এত শরীর খারাপ, কী টেনশন করো, ঠিকমতো ঘুমাও না, ঠিকমতো খাওয়া দাওয়া করো না কেন? তো এসব নিয়ে বলা বলি করছিল, যেটা হয়ে থাকে সব সময়। তো এদিকে দেখো সবাই খেতে বসে গেছে আর আমরা জমিয়ে গল্প করছি। আর সবাই একসাথে হলে যেটা হয়ে থাকে, কি আর বলবো, একই কথা। আর তারপরে এখানে আমি আর আমার কিউটি কিউটি মামাতো যে ননদ, মিষ্টি ননদকে নিয়ে চলে এসেছি ফটো তুলতে। শরীর যতই খারাপ থাক না কেন, ফটো তো তুলতেই হবে বস, পোজও দিতে হবে। তাই আমরা দুজনে ফটো তুলে নিলাম, এগুলোই তো স্মৃতি হয়ে রয়ে যায়, তাই না বলো? তারপরে কিন্তু আমরা পরপর অনেকগুলো ফটো তুলে নিয়েছি, সব তো আর শেয়ার করা যায় না, তাহলে ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে, আর কে দেখবে এত বড় ভিডিও ধৈর্য নিয়ে। তারপরে দেখো চলে এসেছি আমরা একদম খাবার টেবিলে, এখানে বসে আছে আমার দেওর আর যা।
সবাই মিলে একসাথে হওয়ার মজাই আলাদা, তাই না বলো? এখানে আমরা অনেক ধরনের গল্পই করছিলাম, সেগুলো ভিডিওতে কিছুতেই রাখতে পারি না, কারণ চারিদিকে মিউজিক বাজছিল, গান চলছিল, সেগুলো রাখলে যে কী ক্ষতি হতে পারে সেটা তোমরাও জানো। তো আমি বললাম যে চুপি চুপি তোমাদের কিন্তু একটা ফটো নিয়ে নিলাম। তারপরে দেওয়ার দিয়ে দিল একটা পোজ, একদম গিন্নিকে ধরে নিয়ে একটা সুন্দর করে ফটো তুলে নিল। তো ভীষণ মজা হচ্ছিল। আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু তার মধ্যে আর ওদের দুজনকে দেখো কীরকম মিষ্টি লাগছে না বলে, একদম পুরো কিউট কাপেল। আর পাশে রয়েছে আমার ননদ আর নন্দাই, ওরাও দুজনে বসে গল্প করছে। তো সবই মিউট করে দিতে হয়েছে, কেন সেটা তোমাদেরকে আগেই বললাম। তো চলো এবার দেখা যাক খাওয়ার মেনু। আমরা এখন খেতে বসে আর প্লেটেও পড়ে গেছে খাবার। তো কী রয়েছে সেটা দেখতেই পাচ্ছি। আর সোনা ফোনটা চাইছে বারবার করে যে আমাকে দাও, কী কী খাবার আছে, কী কী আইটেম আছে সেগুলো তো শেয়ার করতে হবে। তো তারপরে আমি সোনাকে দিয়ে দিলাম। এবার খাওয়াতে কী কী ছিল, খাবার মেনুতে কী কী ছিল সেটা তোমরা সব একে একে দেখে নাও। তো দেখতেই পাচ্ছ আমি এখানে আর কি বকবক করবো, আমরা খাচ্ছি আর তোমরা দেখো। আর মেনুতে কী কী ছিল সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও যে কী কী খাবার ছিল, তবেই বুঝতে পারবো তোমরা পুরো ভিডিওটা ঠিকঠাক দেখেছো। তো তারপরে দেখো আমরা ফাইনালি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, কেননা বেশি লেট করিনি। ভেবেছিলাম সবাই একসাথেই আসবো, যে আমার মামা তো যা ননদ সবাই ছিল, আমরা যে কোনো অনুষ্ঠানে একসাথে যদি যাই, একই অনুষ্ঠানে যদি আমাদের সবার একসাথে নিমন্ত্রণ থাকে, তো আমরা একসাথেই ফিরি গল্প গুজব করে হাসি ঠাট্টা করতে করতে। কিন্তু খেতে বসে আমার এত শরীর খারাপ লাগছিলো, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছিলো। তো আমি ঠিকমতো খেতে পারিনি, মাথা ঘুরছিল, চোখে মুখে যেন অন্ধকার দেখছিলাম, কারণ তোমাদেরকে তো আগেই বলেছি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল সেই মুহূর্তে। আর প্রেশার একদম ডাউন রয়েছে, সুগার ডাউন রয়েছে, সব কিছু মিলিয়ে তবুও বাধ্য হয়ে আমাকে যেতে হয়েছে। তাই জন্য দেরি করিনি খাওয়ার পরে, যদি শরীর খারাপ হয় বা বমি টমি হয়ে যায়, তাই জন্য বাড়ি চলে এসেছি। তো বমি আর হয়নি, তো ঠিকঠাকভাবে বাড়ি চলে এসেছি। তো ভাবলাম তোমাদের সাথে এবার কথা বলতে বলতে যাওয়া যাক। আর রাস্তাটা অন্ধকার রয়েছে, তো আমি অনেক কথাই বলছিলাম, সেগুলো সব মিউট করে দিয়েছি, কারণ আমি আর সোনা দুজনে বক বক করতে করতে যাচ্ছিলাম। তোমাদের সাথে অনেক কথাই বলেছি, তারপর ভাবলাম সেগুলো সব মিউট করে দিয়ে আবার নতুন করে কথা বলা যাক তোমাদের সাথে। তো দেখো ফাইনালি একদম বাড়ি পৌঁছে গেছি, আর এখন সব চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একদম রেস্ট, আর বেশি কোনো কথা হবে না। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। নতুন যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা সবসময় আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা সাপোর্ট সবসময়ের জন্য চাই। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন দিন আরও একটি নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর